জাহাল বলছেন যে মোহাম্মদ ভাতিজা, আমার সামনে তুই যে কথাটা বলেছিস তোর বন্ধুর সামনে বল কথাটা। এবার তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে নবীজি, আবু জাহাল নাকি এই কথাটা আমাকে বলছেন যে আপনি মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস আর ওখান থেকে 7 আকাশের উপরে আবার জান্নাত জাহান্নাম সবকিছু দেখা পরে এক রাতে আবার ঘুরে এসেছেন মক্কাতে, এটা কি সত্য? রাসূল বলছেন আবু বকর, জি এটা সত্য, আমি বলেছি। যখন কথাটা বলা রে সুবহানাল্লাহ, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আরে আবু জাহাল, আমার নবী আল্লাহ এক আছেন বলেছেন, এক আল্লাহর প্রতি ঈমান এনেছে, আল্লাহকে জীবনে কোনোদিন দেখেনি, জান্নাত দেখেনি, জাহান্নাম দেখেনি, ঈমান এনেছে। এ আবু জাহাল শোন, আমার নবী যদি বলেন আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে এক রাতে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস আর 7 আকাশের উপরে জান্নাত জাহান্নাম সবকিছু দেখে একই রাতে আবার ঘুরে এসেছে, নবী গো আমি আবু বকর আপনাকে মেনে নিলাম, আপনাকে মেনে নিলাম, আপনার প্রতি ঈমান আনলাম, আপনার ঘটনাকে আমি সত্য মনে করলাম। হ্যাঁ হ্যাঁ, আপনি আল্লাহর আদেশে সবকিছু করেছেন। যখন এই কথাটা বললাম, এরে সুবহানাল্লাহ, আল্লাহ রাসূল আবু বকরকে বলেন, আবু বকর আজ থেকে তোমার নাম শুধু আবু বকর নয় রে, আজ থেকে তোমাকে শুধু আবু বকর বলে লোক জানবে না, আমি দয়ার নবী এলান করে দিলাম, আজ থেকে লোক তোমাকে আবু বকর সিদ্দিক বলে ডাকবে, আবু বকর সিদ্দিক বলে তোমাকে ডাকবে। যখন এখানে যখন পারলো না আবু জাহাল, তখন বলছে আচ্ছা ঠিক আছে, এক কাজ করো তো, তুমি যখন এখানেতে গেছো তো কয়টা বাইতুল মুকাদ্দাসে খিড়কি আছে, কয়টা জানালা আছে? যখন এই প্রশ্ন করে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল ফেরেশতাকে ডাক দিয়ে বললেন, রে জিবরিল শোনো, আমার নবীকে আবু জাহাল প্রশ্ন করে দিয়েছে, আমার নবীর কাছে কোনো উত্তর নাই, কোনো প্রশ্নের উত্তর নাই। আমার নবী ভাবা চিন্তাতে পড়ে গেছে, রব্বুল আলামিন আজকে আবু জাহালের সামনে কেমন করে আমি পরীক্ষাতে পাস করব? আল্লাহ তুমি কোন রাস্তা দাও। আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করলেন, জিবরিল রে আমার নবীর জন্য তুমি রাস্তাকে আসান করে দাও, যাও 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 বাইতুল মুকাদ্দাস তুমি উঠিয়ে নিয়ে চলেছো, কিংবা বাইতুল মুকাদ্দাস পর্যন্ত আমার নবীর জন্য রাস্তাকে আসান করে দাও, বাইতুল মুকাদ্দাসের ছবিটা আমার নবীর সামনে করে দাও। আবু জাহাল প্রশ্ন করবে আর আমার নবী বাইতুল মুকাদ্দাস দেখে দেখে উত্তর দেবে। সুবহানাল্লাহ, এটা বিশ্বাস হয়েছে না হয় না? এরকম বিশ্বাস হয়েছে না হয় না? অবিশ্বাস করার তো কোনো কথাই নেই এখানে। এর উদাহরণ দিচ্ছে আল্লাহ দুনিয়াতে বুঝার জন্য সবকিছু দিয়েছেন। আপনার বেটা চলে গেছেন সৌদি আরব, আপনার বেটা কাতারে আছে, আপনার বেটা কলকাতাতে আছে, আপনার বেটা দুবাইতে কাজ করছে, বড় মোবাইল নিয়ে আপনাকে ফোন লাগিয়ে দিয়েছে, বিনা তারে, তার নাই কিছু নাই, এক সেকেন্ড আপনার রিং বাজলো, ওরে সুবহানাল্লাহ, আপনার ছেলের মুখখানটা কেমন, আপনার ছেলের জ্ঞান খান কেমন, আপনার ছেলের হাতটা কেমন, আপনার ছেলে কোন জায়গাতে আছে, আপনার ছেলে কি করছে, আপনার ছেলে কোন ধরনের জামা পরে আছে, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে জ্ঞান বুদ্ধি এমন দিয়েছে, সাথে 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 বড় মোবাইলে ভিডিও কলিং এ মানুষ দেখতে পায়, পায় কি খায় না বলেন? পায়। যদি মানুষ জ্ঞান বুদ্ধি করে এতখানি করতে পারে, তবে আল্লাহ রাব্বুল আলামিন কেন নবীর সামনে বাইতুল মুকাদ্দাসের ছবি করতে পারবেন না? পারবেন কি পারবেন না? এবার মানুষের জ্ঞান আল্লাহর জ্ঞান কতখানি বুঝে দেখেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার সমুদ্রে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুকুরে, নদীতে, এই যে সুই আছে বন্ধুরে, সুই কেতাসিয়া সুই, এই সুই এরকম ভাবে পানিতে ডুবিয়ে দিলেন, পানিতে ডুবিয়ে দেওয়ার পর রাসূল সুইটাকে এরকম ভাবে উঠিয়ে নিলেন। এবার পানি কতখানি লাগবে? সামান্য সুইয়ের মাথাতে পানি লাগবে। নবী যে সুইটা উঠিয়ে নিলেন, আর উঠিয়ে নেওয়ার পর সাহাবীরাকে বলছেন, সাহাবীরে এই সমুদ্রে পানি রয়েছে, সমুদ্রের হিসাবে সুইয়ের মাথাতে কতটুক পানি এলো? সাহাবীরা বললেন, নবীজি রায়ের সরিষার দানাভর পানি এলো। আল্লাহ রাসূল বলেন, সাহাবীরে এই সমুদ্রে পানি রয়েছে, আর সমুদ্রে পানিতে সুই ডুবিয়ে যতখানি মাথাতে পানি এলো, এতখানি বরাবর আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর কিয়ামত পর্যন্ত যত লাখ আসবে অত মানুষকে আল্লাহ শিক্ষা দিয়েছেন, ইলম দিয়েছেন। আর সমুদ্রে যতটুক পানি আছে সমস্ত এতখানি ইলম আল্লাহ রাব্বুল আলামিন নিজের কাছে রেখে দিয়েছেন।
এবার বলেন একটুখানি জ্ঞান বুদ্ধি পেয়ে যদি মানুষ এক দেশ থেকে অন্য দেশে নিজের বাপকে, মাকে, ভাইকে, স্ত্রীকে, বেটাকে যদি দেখতে পায়, তা আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে যে সমুদ্রের ইলম আছে, বলেন সে আল্লাহ কি নবীর সামনে বাইতুল মুকাদ্দাসকে সামনে করতে পারবে না? জোরে বলেন পারবে কি পারবে না? পারবেন।